আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আমি এখানে যে ডিম রান্না করব তার জন্য যে আমি একটু তেলের ভিতরে একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে আমি ডিমগুলো ছেড়ে দিলাম আর ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর কীভাবে আমি কেটে দিয়েছি সেটাও দেখিয়ে দিলাম আপনাদের মাঝে। তা আমি একটু ভালোভাবে ভেজে নিব আর কি। এই যে কালারটা চলে এসেছে। আর যদি তেলের ভিতরে যদি হলুদটা না দেওয়া হতো তাহলে কিন্তু এরকম কালারটা আসতো না। তা তেলের ভিতরে হলুদটা দেওয়ার কারণে কিন্তু এই কালারটা এসেছে। তা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তা আপনারা কেউ যদি না জানেন এইভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। তা আমি ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের ভিতরে আবারও তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি। তা আমি এইভাবে আর কি রান্না করে থাকি ডিম। আর এই ডিম রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন বাসায়। তা 2টা এলাচ আর 2টা লবঙ্গ আর 1 টুকরা দারুচিনি দিয়েছি। আর এটা দিয়ে আর তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আর কি। আর যদি শুধু তেলের ভিতর দেওয়া হতো তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু সরষের তেল দিয়ে রান্না করতেছি একটু তেলটা বেশি গরম করা হয়ে যায়, তো তার জন্য আমি পেঁয়াজটা দিয়ে তারপর মশলাটা দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজটা দেখুন একটু আমি কিন্তু অনেকটাই কালার নিয়ে এসেছি। এখন আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব। আর এখানে কিন্তু এখনও কিন্তু পানি অ্যাড করব না, আমি পানিটা আরও পরে অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি যে হলুদের গুঁড়া 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমরা একটু ঝাল পছন্দ করি তার জন্য 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তা যাই হোক, এরকম করে যদি কেউ রান্না না করে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। তো এই যে দেখুন কত সুন্দর করে আমি করে নিলাম। এখনই কিন্তু একদমই অল্প একটু পানি দিয়েছি, বেশি কিন্তু দেইনি। দেখুন একদমই কিন্তু সামান্য পানি দিয়েছি আমি। এইভাবে কিন্তু 2-3 বার পানি দিয়ে কিন্তু আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর যদি এইভাবে 2-3 বার পানি দিয়ে মশলাটা কষানো হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন গ্রেভিটা দেখুন কত সুন্দর এসেছে, আরও সুন্দর হবে। খালি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর এই যে এখন দিয়ে দিলাম টক দই। আর টক দইটা অবশ্যই দিতে হবে, আর টক দইটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর খুবই মজা হয়, খুবই মজা হয়। আমি আমার মাকে দেখতাম কি গ্রামে যখন আমি থাকছিলাম তখন আমার মাকে দেখতাম নারকেলের দুধ আছে ওটা দিয়ে রান্না করতাম, খুবই মজা লাগতো নারকেলের দুধ দিয়ে। তো মনে হয় অনেকে খায়নি আর কি, অনেকে জানে না আর কি। আর অনেকে জানে, খেয়েছে, যারা খেয়েছে তারা তো জানে যে খেতে কত মজা লাগে। তা আমি কিন্তু খেয়েছি, খুবই ভালো লাগে খেতে। তা আমি টক দই দিয়ে রান্না করতেছি। তা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর দেখুন একদমই কিন্তু শুকনো শুকনো করে নিয়েছি। আর তেলও ছেড়ে দিয়েছে। আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আর দেখেই বুঝতে পারতেছেন যে খেতে কতটা মজা হবে। তা আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিমটা দিয়ে আমি কিন্তু হালকা হাতে একটু নেড়ে দিব, একদমই আলতো হাতে নেড়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে আবার একটু ভেঙে যাবে আর কি, ভেঙে গেলে কিন্তু ডিমটা আর কি দেখতে সুন্দর লাগবে না, তার জন্য। তাই যে দেখুন আমি একদমই হালকা হাতে নেড়ে নিচ্ছি। আর এই যে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু আমি কষিয়ে নিব ডিমটা। নিয়ে আমি যে বাটিতে ডিম রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। তো আমার একটা ডিম কিন্তু সিদ্ধ করার সময় কিন্তু ভেঙে গিয়েছে। আর একটা ডিম ওটা দেখেই বুঝতে পারতেছেন যে কেন ভেঙে গিয়েছে আর কি। আর অন্যগুলো ডিম কিন্তু রয়েছে ভালো আর কি। আর সেটা এই যে ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে আমি এই যে এখন রান্না করে নিব। আর পানিটা একদমই শুকনো শুকনো করে নিব। তো এই যে এখন আবার একটু নেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। আর ঢেকে দিয়েছিলাম আমি, তো ঢাকনাটা উঠিয়ে দিয়ে নেড়ে দিয়ে এখন একটু গরম মশলা দিয়ে দিব। আর বিভিন্ন ধরনের মশলা যে আমি ব্লেন্ড করে রেখেছি গুঁড়া করে, আর সেটা আর কি আমি দিয়ে দিলাম অল্প একটু, 1/2 চা চামচের মতো দিয়েছি আর কি। আর বেশি দিলে ভালো লাগবে না। আর ডিমের ভিতরে কিন্তু মশলা যত কম দেওয়া হয় ততই কিন্তু ভালো লাগে খেতে। বেশি মশলা দিলে কিন্তু ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায় আর অতটা ভালো লাগে না, কেমন যেন মশলার গন্ধ বের হয়। তার জন্য আমি কিন্তু অল্প অল্পই মশলা দিয়েছি। আর দেখুন একদম পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, কত সুন্দর লাগছে কালারটা। আর এখানে পরিবেশন করলাম, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে। আর যারা না করেছেন তাদেরকে বলছি আর কি। আর যারা করেছেন তারা তো জানেন, অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা হয়, খুবই মজা হয় খেতে। তা আমি এই যে ধনিয়া পাতা নাই তো তাই একটু কাঁচামরিচ কুচি করে তো উপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আর কি, দেখতে সুন্দর লাগবে তার জন্য, এছাড়া আর কিছুই না। তা দেখুন কত সুন্দর হয়েছে। আর কেটে দিয়েছিলাম, ওই কাঁটাটা দেখে কিন্তু বেশি ভালো লাগছে আর কি দেখতে আর কি। আর ডিমটা কিন্তু খুবই সুন্দর করে কেটে দিয়েছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।